বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? ডিমোল্ড করব। নমস্কার সবাইকে, গুড মর্নিং। 5ই আগস্ট আজকের তারিখ। সকাল বাজে এখন 7টা। আমি ফুল তুলছি ছাদে এসে। ফুলের শুভেচ্ছা নাও সবাই। এই দেখো আমাদের বাড়ির অন্যতম জবা ফুল, ঘণ্টা জবা। এছাড়াও আরও অনেক ফুল তুলে নিয়ে এসেছি আমি নিচের থেকে। নিচে আরও অনেক ফুল গাছ আছে, সেখান থেকে ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এখন ছাদের ফুলগুলো তুলছি। আমি গোপালকে দিই যে টগর ফুল, এই টগর না, এটাকে কি বলে, কাঠগোলাপ। ভুলভাল হয়ে যাচ্ছে, ক্ষমা করিয়া দেবেন আপনারা। এছাড়াও এই দেখো আর একটা ফুল আছে, এটাকে কি ফুল বলে জানি না, কিন্তু আমি মাইক ফুল বলি। তো এই ফুলগুলো আমি ভোলে বাবাকে দিই, যেহেতু ইয়ের মতো দেখতে, কলকি ফুলের মতো দেখতে, তাই জন্য। এই হলুদ ফুলগুলোর আবার বিশেষত্ব হলো এরা 12টার মধ্যেই এরা বুঝে যায়, মানে কেমন একটা ইয়ে হয়ে যায়, নেতিয়ে যায়। এই জন্য আমি সকাল সকাল যেহেতু পুজো দিই 10টার মধ্যে, তাই এই ফুলগুলোও তুললাম। এছাড়া আরও অনেক ফুল ফুটেছে, কিন্তু সব ফুল পুজোতে দিই না। যেগুলো মানে আমার মনে হয় যে হ্যাঁ এই ফুলগুলো পুজোতে দেওয়ার মতো, আর সেগুলোই তুলি। যেমন এই দেখো এই পাশে আবার অনেকগুলো জবা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিচ্ছি। ওই সাদা জবা, তারপরে এখানে আরও অনেক ভ্যারাইটিস রকমের জবা ফুল গাছ আছে আমাদের বাড়িতে। সব গাছে মানে ফুল ফোটে যে এমন না, ওই কখনো কখনো ফোটে আবার কখনো ফোটে না, কিন্তু সাদা জবা আর এই গোলাপি জবা, এই দুটো গাছে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও ফুল ফোটে। দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার, ফুল তুলে সমস্ত কাজকর্ম সেরে তারপর স্নান ধুতি করে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ দিনের মধ্যে। What are you doing? I am doing nothing. What is this? This is লাল শাক। Red? বলো লাল শাক, অত রেড রুট জানি না আমি। ইংলিশে বলতে না। ইংলিশে বলতে হবে না অত, বাঙালি আমরা বাংলায় কথা বলবো। লাল শাক খাই, লাল শাক বলবো। বিউটিফুল বিউটিফুল কথাবার্তা। নারকেল, এটা নারকেল আর এটা আমার মা, এটা শাক। এটা বাটির মধ্যে ফেলছে নোংরা, ওই বাটি ওটার মধ্যে হচ্ছে শাকের ভালোটা, নিচে আছে প্লাস্টিক। এইভাবে আমি ইউটিউবে দেবো। চিংড়ি মাছ আছে যেহেতু ফ্রিজে, তাই জন্যে নারকেল কুড়ে নিচ্ছি, হবে চিংড়ি মাছের মালাইকারি। এই নারকেলটা না আমাকে আমার বর হচ্ছে এনে দিয়েছিল, ওই আমি যেদিন উপোস করেছিলাম শিব পুজোর, তো সেই জন্য সাবু মাখা খাওয়ার জন্য এনে দিয়েছিল। তো সেই দিন আর আমি একার জন্য আর এত নারকেল ফারকেল কুড়িয়ে ঢং করিনি, তা আজকে ভাবলাম ছেলেকে ওই চিংড়ি মাছের মালাইকারি করে দিই। এদিকে ফল হচ্ছে আম দিয়ে পুজো দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসে একটুখানি প্রসাদ নিলাম। আর এখানে এই দেখো চিংড়ি মাছটা, এই অল্প একটু চিংড়ি মাছ, অসুবিধা নেই, এটা দিয়ে করে দেবো। আমার ছেলে হেবি ভালো খায় এই নারকেলের দুধ দিয়ে আর কি চিংড়ি মাছের মালাইকারি। আর এই যে ফলে আঙুর ফল আর আম দিয়ে পুজো দিয়েছিলাম, সেটাই ওখানে রেখেছি, আমিও একটু খেলাম আর বাকি ওদের জন্য রেখে দিলাম। ঝমঝম করে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি যেই রান্নাটা কমপ্লিট করলাম, এর মধ্যেই মেয়েকে যাব আনতে স্কুলে, এর মধ্যেই বৃষ্টি শুরু। এইবার ছাতা টাতা নিয়ে তো আমি রেডি, মেয়েকে আনতে যেতে হবে, ওর স্কুল ছুটি হয়ে গেছে। দাঁড়া পাখি, হ্যাঁ মেয়ে।
স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিলাম, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। এবার আমি খেতে বসেছি। আজকের মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, লাল শাক, ডাল টমেটো দিয়ে, মুসুরির ডাল, আর এদিকে হচ্ছে আলু আর পেঁয়াজ কুচিয়ে একটু বড়া করেছিলাম, পেঁয়াজ রসুন টসুন লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে। এটাই ছিল আজকের মেনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা উঠে বানিয়ে নিলাম পুরি। দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে একটু ঘন হয়, আরও খেতে ভালো হয়। আর এখানে হচ্ছে ডিম ফেটিয়ে রেখেছি। মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিনিটাকে একদম ডাস্ট করে নিতে হবে, তাহলে ভালো হয়। তো যাই হোক, আমি প্রথম বানাচ্ছি, আমি জানি না কীভাবে বানায়, আমি মোবাইল দেখে দেখে শিখেছি। সব রকমই করতে হয়, তোমাকে দেখালাম। এবার চেক করে একটু দেখতে হবে হচ্ছে যে ডিমের গোলাটা দিয়ে দেবো, চিনি ডাস্ট আর দুধ। এবার দেবো ডিমের গোলা, দিলাম ডিমের গোলা। এবার গুলতে হবে। তারপরে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স তো অল্প দিতে হবে এখানে, নামমাত্র দিলেই হবে। করে গুলে নেবো অনেকক্ষণ ধরে। জানি না আমি ঠিক, আমি এই প্রথমই বানাচ্ছি, এর আগে বানাইনি কোনোদিন, এবারই আমি প্রথম বানাচ্ছি। দেখি তাও কেমন হয়। এই যে অনেক ভালো করে ডিমের গোলা। এবারটা দাঁড়াও, এবার চিনির ক্যারামেল বানাবো। এই যে দিলা যে ক্যারামেল দেবো, ক্যারামেল। জল দিলা যে সেটা জল দিলাম, দেখি লেগে যাচ্ছে। এরকম ক্যারামেলই তো বানাতে পারলাম না, তাহলে কি করে হবে? হয়ে যাবে, পুরো জল শুকাতে হবে। আরে সে নয় বুঝলাম, কিন্তু চিনিতে যে লেগে গেল, জলটা আমার আগে দেওয়ার দরকার ছিল। ক্যারামেল বানাবো, যে ক্যারামেলের কালার আসছে। এটা এমনি বাটি, আমি ভাবলাম যে পুড়ে টুড়ে যায় নাকি, এর জন্য আমি আরো। দেখো ক্যারামেলের কালার চলে এসছে, আর এর দিয়ে বেশি লাল কালো করবো না, বন্ধ করে দেবো। ক্যামেরাতে কালো কালো মনে হচ্ছে, কিন্তু এমনি ভালো কালার একদম। এই যে কালা কালা হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে ওই টিফিন। এই যে ক্যারামেলটা আমি এই বাটির মধ্যে সেট করে নিলাম। এবারটা দূরে দেখলে একবার ভিতরে ঢুকালে বাজে লাগে। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, এই 1 চামচ দিলাম। খুব বেশি দেবো না, কারণ বেশি আমার ভালো লাগে না ভ্যানিলা। এই 1 চামচ ভ্যানিলা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি এটা কড়াইয়ের নিচে জল দিয়ে, এবার যাই না জল 15 মিনিট দিয়ে গেল, তখন কি হবে? আমার বলো 15 মিনিট আর একটাও হবে, তাই আরেকটা অনেকটা আছে এখনো। থাকুক, এটা পরে করবো, এটা হোক আগে, তারপরে আগে দেখা যাক কেমন হলো। কত মিনিট তাও লাগবে ওরকম? ওরকম 15 মিনিট বন্ধ করে দেবো। আজকে বাকি জামা পরা আছে। দই খাচ্ছি, মিষ্টি দই। হ্যালো, আমি হলে লেখাপড়া এক জায়গায় দাঁড়া। না দাও ভিডিও যখন বড় দই খাচ্ছে, নলিন তো খায় না, মিষ্টি দই খায় না, টক দই খায়। বাকি টক দই পছন্দ করে। হ্যালো আর নেই, ভালো আমি দই
আসলে ছিলই অল্প একটু, সবার এক চামচ খাতাম। এটা নোংরা বালতিতে ফেলে দেবো? এখন আমি পুডিংটা ডিমোল্ড করব। ওয়াও বিউটিফুল। এই হচ্ছে পুডিং। কেমন হয়েছে বলো? ছবি তোলা। ফার্স্ট টাইম বানিয়েছি। ফার্স্ট আমার দিকে ধর। ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু আমার মনে হয় ভালোই হয়েছে। First time হয়েছে। খেয়ে দেখতে হবে, ঠিক আছে? কি বলছিস তুই? দূরে যা। পুরো একদম এদিকে বাউন্সি, এই দেখো কিরকম বাউন্স করছে। হাত দেয় না। এই দেখো কেমন বাউন্স করছে। পুডিং তো এরকম বাউন্সি হয়। এবার কি বলছিস তুই? কি বলছিস বল। আমার মনে হয় একদম দেখলে আমার খেতে দূরে যা না, কাছে আসিস কেন তুই? তো দাঁড়া, তোর তো খেতে দূরে যা না। বুঝলাম। এবার কাটবো, এদিকে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, দেখি হ্যাপি কেটে বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, চামচ লাগবে, চামচ। হ্যাপি বার্থডে টু এই ইউ। মাইটা দিয়ে ডিমের গন্ধ বেরোবে। তার নামে আসলে এটা একটু বাহ। ঠান্ডা করতে হবে। ও, ঠিক আছে। জমেনি তো এই জন্য। এ না ভেঙে গেল একটু। এটা তো টেস্ট করার জন্য আমরা নিয়েছি। আগে খেলাম। এই আগে আমি খাবো, আগে আমি খাবো, আগে আমি খাবো। দারুণ হচ্ছে পুডিংটা, হেভি হচ্ছে, হেভি। এই দেখো কেমন টেস্ট। বলো কেমন হচ্ছে? ভালো আগে খা। কেমন হচ্ছে বল? ভালো হচ্ছে? ছেলেমেয়ের জন্যই বানানো, ওদের রিভিউ শুনে নি আগে কিরকম। মুমা একদম সুপের মতন খাচ্ছে দাদা। ভালো হয়েছে? কুত্তা নাচো নাচো নাচো। আমারও হেভি ভালো লেগেছে। খাকই খাকই ইয়াকুঙ্গা গুগা গুগা গু। আমার বার্থডে রেসিপি ওটা ফলো করবা। বাবা